সরকারি প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরির নিয়োগে কোটা ব্যবস্থা না রাখার দাবিতে আন্দোলনকারীরা বাধার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, যত বাধাই আসুক না কেন দাবি আদায় করেই মাঠ ছাড়বেন। শুক্রবার রাজপথে কর্মসূচি না থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনের পক্ষে অফলাইন অনলাইন প্রচারণা চালান তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃহস্পতিবার রাতে কোটা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের এক সংগঠককে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের সামনে ছুটে যায় আন্দোলনকারীরা। পরে সেই সংগঠক শিক্ষার্থী হলেই অবস্থান করছেন। ভিত্তির জায়গাটিতে বিন্দুমাত্র কোনো খুঁত নেই। এই জায়গায় দাঁড়িয়ে যত বাধা আসে এটা আমাদের তত আরও বেশি উজ্জীবিত করে। কালকে থেকে আমরা একই কর্মসূচিতে যাচ্ছি। এই কর্মসূচি অবস্থান কর্মসূচি হবে, ছাত্র ধর্মঘট হবে, এই বিষয়গুলো হবে। আমাদের এই আন্দোলন কিংবা আমাদের এই যে ধর্মঘট কিংবা ক্লাস বর্জন, এটার কারণ হচ্ছে এটি বোঝানোর জন্য যে স্টুডেন্টরা এটা কত বেশি চায়। শুক্রবার কোটা বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না, তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অফলাইন ও অনলাইনে আন্দোলনে যোগ দিতে প্রচারণা চালান। তাদের দাবি, শনিবার থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হবে তাদের আন্দোলনে। আমরা মনে করছি এই বিচার পুরোপুরি প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে, এই জন্যই কিন্তু আমরা মাঠে নেমে এসেছি। আসলে আমরা এই ব্যাপারটার একটি পুরোপুরি সুরাহা আমরা চাচ্ছি এই মুহূর্তে এসে। যৌক্তিক দাবিতে যারা আসছে তাদের উপর যদি নির্যাতন চালায়, হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। আন্দোলনের সংগঠকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন। প্রথম বাধা পাই জসিমউদ্দিন হলে, কবি জসিমউদ্দিন হলে, তারপর স্যার এফ রহমান হলে গিয়ে বাধা পাই। এবং আমি যতটুকু জানি যে যিনি বাধা দিয়েছেন স্যার এফ রহমান হলে, তিনি একজন মুক্তিযুদ্ধ মঞ্চের পোস্টেড। কোটা মূলত দেওয়া হয়েছিল মূলত বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই কোটাই এখন বর্তমান সময়ে এসে এটা নিজে একটা বৈষম্য তৈরি হয়েছে। ২০১৮ সালে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সম্প্রতি সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপাতত হাইকোর্টের আদেশই বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।